তোমরা ভাবছো আমি সেজেছি কেন? কারণ আজকে হলো গুরু নানক দেবজির জন্মদিন, আমাদের প্রথম গুরু। আজকে দিনে আমি নিজের হাতে কারা প্রসাদ বানিয়ে ভোগ দেবো। তো চলো তোমাদের সাথে ওনারই কিছু কথা বলতে বলতে আজকে কারা প্রসাদ বানাই। তো এখানে আমি একটা বাটির মাপ করে, যেহেতু অল্প করে করবো, তো এখানে যে বাটিটা আমি এক বাটি ঘি নিয়েছিলাম সেটা পুরোটাই হচ্ছে ঢেলে দেবো। আর এই বাটির মাপ করে তোমাদের নিতে হবে আটা, আর এই বাটির মাপ করে চিনি, আর তারপরে হচ্ছে তোমাকে হচ্ছে দিতে হবে এই বাটির মাপ করে 3 বাটি হচ্ছে তোমার জল। তো আস্তে আস্তে দেখো খুবই ইজি। এখানে আমি ওয়াইগুরু নাম নিয়ে আগেই শুরু করে দিলাম, ঘিটা দিলাম কড়াই। আর আমাদের যখন ঠাকুরের জন্য কোনো প্রসাদ করে, মানে বা গুরুদ্বারে তো মাথায় কাপড় দিয়ে করতে, আর এখানে দেখো ঘিটা গরম হয়ে যেতে এক বাটি আটা আমি দিয়ে দিলাম। আর এবারে একদম লো ফ্লেমে তোমাকে ভালোভাবে এটাকে ভাজতে হবে আর নাড়িয়ে যেতে হবে, না হলে হচ্ছে লেগে যাবে। তো তোমাকে ভালোভাবে হচ্ছে করে নেওয়ার পরে তারপর ওই বাটির মাপ করে তোমাদেরকে হচ্ছে চিনিটা হচ্ছে দিতে হবে। তার আগে এটাকে একটু ভেজে গেলে একটু ব্রাউন কালার হলে তারপরে হচ্ছে চিনি দেওয়া হবে। গুরু নানক দেবজি আমাদের প্রথম গুরু ছিলেন। তো ওনার জন্ম হয় 15 এপ্রিল 1469 সালে, যদি কোনো ভুল হয় 1478 সালে তালুবন্দি গ্রামে, যেটা এখন হচ্ছে বর্তমানে পাকিস্তানে। তো ওখানে উনি জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে ওনার চিন্তা ভাবনা, ওনার সবকিছু একটু আলাদা ছিল। গুরু নানক দেবজির বাবা একদিন ওনার হাতে টাকা দিয়েছিলেন, বললো এটা দিয়ে তুমি একটা কাজ শুরু করো। কিন্তু উনি সেটা দিয়ে কি করলেন, ক্ষুধার্ত মানুষদের যারা ছিলেন তাদেরকে খাওয়ানো শুরু করলেন। আর উনি বললেন, ওনার বাবা যখন জিজ্ঞাসা করলেন যে তোমার টাকাগুলো দিয়ে কি করলে, তখন উনি বললেন যে আমি সচ্চা সদা করেছি, আমি ক্ষুধার্ত মানুষদের খাইছি, আর সেখান থেকেই তো আজকের এই লঙ্গারখানা। এবারে একটুখানি ব্রাউন হয়ে যেতে চিনিটা আমি দিয়ে দিলাম ভালোভাবে, এটাকে মিক্স করে নেবো। এবার এই বাটির মাপ করে 3 বাটি জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। আমাদের গুরুদ্বারায় বসে সবাই একসাথে বসে লঙ্গার খাবে, কেউ বড় না কেউ ছোট না, আমরা লঙ্গার খানা এই জন্যই হয়। উনি সবসময় 3টা কথা সবাই বলতে, নাম জপ করা, তার সময় হচ্ছে পরিশ্রম করো, মেহনত করো, আর সেই পরিশ্রম দিয়ে পয়সা উপার্জন করো। তো এটা সেকেন্ড। আর 3rd নম্বর ছিল যে ওই পয়সা দিয়ে কিছু মানুষকে সাহায্য করা, যাদের ক্ষুধার্ত মানে খেতে পাচ্ছে না তাদেরকে খাওয়ানো। তারপরে পয়সা দিয়ে হচ্ছে যে সবসময় সবাইকে মিলেমিশে নিয়ে চলা, সবাইকে সাহায্য করা, যারা ক্ষুধার্ত খেতে পাচ্ছে না তাদেরকে খাওয়ানো। তো এইটা হচ্ছে 3টে। আর গুরু নানক জয়ন্তীতে ঠিক আমাদের এই গুরুদ্বারাতে গুরু নানক জয়ন্তীতে আখ্যান পাঠ করা হয়। আর তারপরে হচ্ছে তোমার আর প্রত্যেকটা গুরুদ্বারা থেকে ওই দিন আজকে যেমন গুরু নানক জয়ন্তী, আজকে রকম প্রত্যেকটা গুরুদ্বারা থেকে প্রভাতকারীও বের হয়। তো গুরু নানক দেবজি এই প্রধান উদ্দেশ্য ছিল যে মানুষের সঙ্গে নিয়ে চলা। আর ওনার প্রথম যেটা হলো ইক ওমকার, মানে ভগবান একজনই, তিনি সবার মধ্যে বিরাজ করে। পরে প্রসাদ হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। আমি এসে গেছি ঠাকুর ঘরে, এবার সন্ধ্যাবেলা পাঠ করে আমি আজকে পুজোটা দিয়ে নিলাম, পাঠে সেরে নিলাম। হ্যাপি গুরু নানক জয়ন্তী।